কখনো কখনো মনের গভীর থেকে করা দোয়াগুলো আসমান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু জবাবে আমরা নীরবতা শুনতে পাই। এমন অবস্থায় হতাশার মেঘ অন্তরে ঢেকে যায় আর অশ্রু গড়িয়ে পড়তে লাগে। আর আমরা নিজের কাছে প্রশ্ন করি যে আমাদের দোয়াগুলো জলদি কেন কবুল হয় না। আমরা ভাবি যে আমাদের সাথে এমন কেন? আমাদের ঈমান কি দুর্বল? আমাদের দোয়াতে কি কোনো কমতি আছে? এই প্রশ্ন আমাদের অন্তরে আসা ফিতনার কথা। কিন্তু জানেন কি, যে জিনিসের জন্য আপনি সিজদাতে কান্না করেন, যে জিনিসের জন্য আপনি নিজেকে বদলে দেন, আল্লাহ তারপর সেই জিনিসের মাধ্যমেই একটু পরীক্ষা অবশ্যই নেন, যেন তিনি আপনার ওই অস্থিরতা, ওই কষ্টকে দেখতে পারেন যে আপনার মাঝে কতটা সবর আছে। আর যদি আপনি সবর শিখে যান না, তো এই কথার উপরে বিশ্বাস রাখুন যে তিনি আপনাকে সব সময় দেখছেন, প্রতিটা মুহূর্তে শুনছেন। তিনি আপনার সম্পর্কে বেখবর নন। শুধু দোয়া এখন কবুল না করে আপনাকে পরীক্ষা করছেন। মনে রাখুন যে আল্লাহ তাআলা আমাদের থেকে ভালো জানেন যে আমাদের জন্য কি উত্তম। হতে পারে আমাদের দোয়া এখন কবুল হয়নি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম সময় আর উত্তম উপায়ে সেটাকে কবুল করবেন। আমাদের সবর করা উচিত আর আল্লাহর ওপরে বিশ্বাস রাখা উচিত। আর এই কথাকে কখনোই ভুলেন না যে পরীক্ষা কখনোই সারা জীবনের জন্য হয় না। আর এখন কোনো আশা নজরে নাও আসে আর আপনি তারপরও দোয়ার জন্য হাত তুলতে আছেন, তাহলে শুধুমাত্র উনিই আছেন যিনি আপনাকে দিতে পারেন। তিনি ছাড়া আর কে আছে যে আপনার দোয়াগুলো শুনতে পারে, আপনার সাহায্য করতে পারে, আপনার কষ্টগুলোকে বুঝতে পারে, আপনার অপেক্ষার প্রহরগুলোকে দেখতে পারে, আপনার নীরব চোখগুলোকে পড়তে পারে, আপনার পরিস্থিতি দেখে অশ্রুগুলোকে শুনতে পারে। বলুন তো কে আছে? বলুন কে আছে সে? তিনি শুধুমাত্র আমাদের রব, আমাদের আল্লাহ। মনে রাখুন আল্লাহ তাআলার হিকমত অসীম। তিনি আমাদের চেয়ে উত্তম জানেন যে আমাদের জন্য কোনটা উত্তম। কখনো কখনো দেরিতে পাওয়া নিয়ামতগুলোই আমাদের জন্য সর্বোত্তম হয়। এজন্য যখন দোয়াগুলো কবুল না হয়, তো হতাশ না হয়ে আল্লাহর হিকমতের উপরে ভরসা রাখা উচিত। অন্ধকারের পরে সকাল অবশ্যই হয়। এভাবেই হতাশার পরে খুশির সময়ও আসবে। আল্লাহ তাআলার ওয়াদা আছে যে তিনি তার বান্দাদেরকে কখনো হতাশ করেন না। শুধুমাত্র আমাদের তার উপরে পুরোপুরিভাবে ভরসা রাখতে হবে। আমাদের শুধুমাত্র সবর করতে হবে। কোরআন বলে, সবর করো, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথেই আছেন। যখন দোয়াগুলো কবুল হয় না, তো আমাদের এই আয়াতের উপরে লক্ষ্য করা উচিত আর সবরের হাত ধরে রাখা উচিত। আর যখন আপনি এভাবেই সবরের হাত ধরে রাখবেন না, তো তারপর আরশ থেকে কোনেরই আওয়াজ আসে। আর কখনো কখনো সবরের হাত ধরে রাখতে হাত ঝলসে যায়। আর একটা সময় আসে যখন হাতগুলো থেকে রক্ত বের হতে শুরু করে। কষ্ট সহ্যের চেয়ে বেশি বেড়ে যায়। মানুষের সবরের বাঁধ ভাঙতে লাগে। মানুষ সবর করতে করতে ক্লান্ত হয়ে যায়। এমন হয় যে যখন আশেপাশে অন্ধকার দেখা দিতে লাগে, কিছু বোঝা যায় না,
যে এখন কোথায় যাব। শুধু তারপর কষ্টের ওই মাকামে যখন পৌঁছে যাবেন, তো এতটুকু বুঝে নিও নিজেকে যে এখন সাহায্য খুবই নিকটে। এখন খুব জলদি পরিস্থিতি বদলাতে চলেছে। ভরসা রাখো, আশা ছেড়ো না। তোমার এই সবর বৃথা যাবে না। মনে রেখো সবরের এই পরীক্ষা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ভালোবাসার টেস্ট করার একটা উপায়। উনি আমাদের জন্য উত্তম সময়ের অপেক্ষা করছেন, শুধুমাত্র আমাদের পরীক্ষা নিচ্ছেন। এজন্য আমাদের আশা ছাড়া উচিত নয়, বরং আল্লাহ তাআলার ওপরে ভরসা রাখতে গিয়ে সবরের অপেক্ষা করা উচিত। দোয়া সবর চাই, অপেক্ষা চাই। যখন প্রতিটা জিনিসের হওয়া অথবা না হওয়াতে সময় লাগে, তাহলে দোয়া কেন নয়? এটাই তো কথা, যেখানে মানুষ সবর করতে শিখে, না অপেক্ষা। জরুরি তো নয় যে প্রতিটা দোয়া চাওয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। দোয়া তো আকাশে ওড়া পাখির মতো, যা এক না একদিন মঞ্জিল পর্যন্ত পৌঁছেই যায়। কখনো কখনো মনের গভীর থেকে আসা দোয়াগুলো বৃষ্টির ফোঁটার মতো আকাশের দিকে উঠে যায়, কিন্তু মেঘের মধ্যে মিশে আকাশে জমে থাকে। কিন্তু হতাশ হইও না, কেননা এই ফোঁটাগুলো জমিনকে জীবিত করার জন্য অবশ্যই বর্ষণ হবে। এভাবেই আল্লাহ তাআলার হিকমতের উপরে ভরসা রেখে সবর প্রকাশ করুন। যখন সেটার সময় আসবে, তো আপনার দোয়াগুলো অবশ্যই কবুল হবে। এভাবেই আমাদেরকেও আল্লাহ তাআলার তরফ থেকে করা নিয়ামতগুলোর জন্য সবর করা উচিত। কখনো কখনো আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষায় ফেলে দেখেন যে আমরা তার নিয়ামতগুলোর কদর করি কি না। কখন কি হয়ে যাবে কেউ জানে না। মর্জি তো সমস্ত আল্লাহরই, আর আল্লাহ যাকে চান দান করেন। কঠিন সময়েও দোয়া করা ছেড়ো না। হ্যাঁ, সময় আপনার হাতে নেই, কিন্তু সময়কে বদলানোর ইখতিয়ার আছে আপনার কাছে। এটা ভেবো না যে তিনি দেখছেন না, তিনি শুনছেন না। উনি তো আমাদের সবচেয়ে বেশি নিকটে আছেন। উনি কিভাবে আপনার কষ্ট সম্পর্কে বেখবর হতে পারেন? উনি দেরি করতে পারেন, কিন্তু রদ করতে পারেন না। তার পছন্দ আপনার চাওয়া, তার ভালো লাগে আপনার সেই একক সত্তার কাছে হাত পাতা। দোয়া নাও চাওয়া হয় তো হাত তুলুন, তার সামনে কেঁদে নিন, কেননা অশ্রুগুলোরও জবান আছে, আর তার সামনে ফেলা এক ফোঁটা অশ্রুও ব্যর্থ হয় না। শুধু আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব করুন, তারপর দেখুন আল্লাহ কিভাবে আপনার সাহায্য করেন। শুধুমাত্র আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবেন। আর আপনি কি জানেন না, যখন আমরা ওই রবের ওপরে বিশ্বাস রাখি, তো আমরা অনেক সময় দেখতে পারি যে অনেক কঠিন সমস্যাও অনায়াসে সমাধান হতে নজরে আসে। ওই রবের ওপরে দৃঢ় বিশ্বাস আমাদেরকে অন্তরের সেই নূর দান করে যে আমরা প্রতি মুহূর্তে ওই রবকে আমাদের কাছে অনুভব করতে পারি। বিশ্বাস রাখুন, তিনি ডাকের জবাব অবশ্যই দেন। বিশ্বাস রাখুন, তাওয়াক্কুল রাখুন আপনার ওই রবের ওপরে। তারপর দেখুন কিভাবে ভাগ্য বদলায়, কিভাবে পরীক্ষার পাহাড় খণ্ড বিখণ্ড হয়ে যায়, কিভাবে মজেজার দরজা আপনার ওপরে খোলে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।